কচু খেতে কার না ভালো লাগে বলেন। এরকম কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে আরও রান্না করলে যে এত মজা লাগে, আমার তো অনেক বেশি ভালো লাগে খেতে, এবং আমাদের বাসারও সবাই অনেক বেশি পছন্দ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই যে দেখেন, এটা হচ্ছে একটা কচু, কত বড় একটা কচু। আর এই কচুগুলো রান্না করলে না অনেক মজা লাগে খেতে, অনেক বেশি ভালো লাগে। এটা অনেক বড়, আপনাদেরকে দেখাইতেছি ভিডিওতে যে কত বড় একটা কচু। তো এটাকে যে আমার শাশুড়ি মা কেটে নিছেন, এটাকে এখন ভাপ দিতে হবে। তো কিছুটা ভাপ দেওয়া হয়েছে, আর এখন এগুলো ভাপ দিয়ে নিব। আর কচু কিন্তু ভাপ দিয়ে রান্না করা হয়, কারণ ভাপ দিয়ে ফেলে দিলে তাহলে গলাটা আর অত ধরে না, কম ধরে। তো এখানে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে যেহেতু, তো আমার শাশুড়ি মা সব মশলা দিয়ে একদম রসুন, আদা তো দেওয়া লাগে না, শুধু রসুন, হলুদ, লবণ এগুলা দিয়ে, আর সাথে কিন্তু একটা তেজপাতাও দেওয়া হয়েছে, দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। যে দেখেন চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন যে কষায় নিচ্ছে। তো আমার শাশুড়ি মার হাতের কচু অনেক মজা হয় খেতে। তো আজকে মা রান্না করছে, আমি ভিডিও করছি বসে বসে। তো এখানে যে কচুগুলো ভাপ দিয়ে নিতেছি, আর যেহেতু কড়াইটা ছোট, তো অল্প অল্প করে ভাপ দিয়ে নিচ্ছি। তো দেখেন কিছুটা কিন্তু ভাপ দেওয়া হয়েছে, আর এগুলা কিন্তু একটু সিদ্ধতে সময় লাগে বেশি। যেগুলা ডাল সেগুলো কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর গোড়ারগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই এগুলো একটু সময় নিয়ে সিদ্ধ করা হইতেছে। আর এখানে কিন্তু অনেকটা কচু হয়েছে, যেহেতু অনেক বড় একটা কচু। তো এখানে আমার শাশুড়ি মা তো আগে চিংড়ি মাছগুলো কষিয়ে নামিয়ে নিচ্ছেন, আর এখানে এখন কচুগুলো বাগার দিয়ে বসাইতেছে। এর সাথে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন, এখন একটু হলুদ দিয়ে দিছে। রসুন কিন্তু আস্ত রসুন থেতো করে দেওয়া হয়েছে এখানে। তো এটাকে একটু হলুদ দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে এখন এর সাথে কচুগুলো দিয়ে দেবে। সবগুলা কচু আস্তে আস্তে দিতেছে, অল্প অল্প করে, যেহেতু গোড়াটা সিদ্ধ হইতে একটু সময় বেশি লাগে, তাই ওটাকে আগে দেওয়া হয়েছে। তো এটাকে দিয়ে ভালো করে এখন নেড়ে দেওয়া হবে। আর এই যে দেখেন চিংড়ি মাছগুলো কিন্তু দেওয়া হয়েছে, চিংড়ি মাছগুলো যেগুলো কষিয়ে রাখা হয়েছে ওগুলো দিয়ে দিচ্ছে। তো এই যে এখন নেড়ে দিতেছে সবগুলা ভালো করে, একদম উলট পালট করে দিতে হবে। আর এই কচুটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে, খেতে অনেক ভালো লাগে। আর এই কচুটা না গলা কমে ধরে। আর এই লাল কচুটা আমার বেশি খেতে ভালো লাগে, কিনা কচুটা অবশ্য। তো আমার শাশুড়ি আবার দেখতেছেন যে সিদ্ধ হয়েছে কিনা, তো এখনও ভালো করে সিদ্ধ হয় নাই, আর একটু নেড়ে দেওয়া হবে। নেড়ে দিয়ে এটাকে কিন্তু বাগার দেওয়া হয়ে গেছে, এটা আর বাগার দিবে না। এখন এটাকে তো প্রায় হয়ে আসছে, এখন তুলে নিবে। এই যে দেখেন একদম শেষ পর্যায়ে কত সুন্দর কালার হয়েছে। আর আমরা কিন্তু শুধুই খেয়ে ফেলছি অর্ধেকটা, এত মজা হয়েছে, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন সবাই। আর সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।